একদিন গ্রামের একটি চতুর স্বভাবের কুকুর হঠাৎ করেই বলে উঠল, ভেড়া আমার কাছ থেকে একটি রুটি ধার নিয়েছে, এখন সে ফেরত দেয়নি, আমি এর বিচার চাই। নিরীহ ভেড়াটি অবাক হয়ে বলল, আমি তো কোনোদিন রুটি খাই না, আমি তো ঘাস খাই, তাহলে আমি রুটি কি করে নিতে পারি? কিন্তু দুষ্ট কুকুর তার সঙ্গীদের নিয়ে এক গাধা আর এক নেকড়েকে সাথে করে হাজির হলো আদালতে। তারা প্রত্যেকেই বলল, হ্যাঁ, আমরা দেখেছি ভেড়া কুকুরের কাছ থেকে রুটি নিয়েছিল। বিচারক সেই সাক্ষীদের কথা শুনে বললেন, তাহলে তো প্রমাণ হয়েই গেছে ভেড়া হচ্ছে দোষী। ভেড়া কুকুরের কাছ থেকে রুটি নিয়েছে কিন্তু ফেরত দেয়নি, ভেড়াকে জরিমানা দিতে হবে। বিচারকের কথায় ভেড়াকে জরিমানা দিতে হলো কিছু মূল্যবান দুধ, যা কুকুর খেয়ে খুব খুশি। কিছুদিন পর এবার কুকুর একই অভিযোগ আনলো এক খরগোশের বিরুদ্ধে। সে বলল, তুইও আমার কাছ থেকে রুটি ধার নিয়েছিলি। খরগোশ শান্ত গলায় বলল, আমি তো ঘাস খাই, রুটি খাই না, তুমি কি কখনো খরগোশকে একটা রুটি খেতে দেখেছো? এই কথা শুনে বিচারকের মুখ থমকে গেল। তিনিও ভাবলেন, আসলেই তো, খরগোশ তো রুটি খায় না, ঠিক যেমন ভেড়াও খায় না। তাহলে কি কুকুরের আগের অভিযোগও মিথ্যা ছিল? তিনি কুকুরের পুরনো সাক্ষীদের আবার জিজ্ঞেস করলেন। এবার তারা কুকুরের ভয় না পেয়ে সত্যি কথা বলল, আসলে আমরা কিছুই দেখিনি, কুকুর আমাদেরকে মিষ্টি খেতে দেবে বলেছিল, তাই আমরা মিথ্যে সাক্ষী দিয়েছি। এবার সব কিছু পরিষ্কার হয়ে গেল। বিচারকের উপলব্ধি ও ভেড়ার জয় হলো। বিচারক লজ্জিত হয়ে ভেড়াকে ডেকে বললেন, ভেড়া, আমি ভুল করেছিলাম, তুমি নির্দোষ। আমি তখন রুটি খাওয়ার বিষয়টা বুঝতেই পারিনি। তোমরা তো ঘাস খাও, রুটি তো খাও না। তিনি কুকুরকে এরপর শাস্তি দিলেন। মিথ্যা বলার জন্য তাকে গ্রামের বিচার সভা থেকে বহিষ্কার করা হলো। ভেড়ার মুখে তখন হালকা একটা শান্তির হাসি। সে কিছু না হলেও অনেক কিছু বলে দিল। সত্য ধীরে হলেও একদিন ঠিক সামনে চলে আসে। জঙ্গলের বিচারক সিংহের মুখেও তখন পরিতৃপ্তির হাসি দেখা গেল।